আবারও কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো বাড়ি, উপড়ে পড়লো বহু পুরনো গাছ। আর আম গাছ পড়ে ভাঙলো বাড়ির চাল। খুব জোর প্রাণী রক্ষা পেলেন বাড়ির লোকেরা। গাছের নিচে চাপা পড়ে বাইক, ঘটনায় আহত 3 জন। ঘটনা গতকাল রাত্রে বাঁকুড়ার জয়পুর ব্লকের তাঁতিপুকুর নতুন গ্রাম লোহারপাড়া এলাকার মানুষ ও বাড়ির লোকেরা জানান, গতকাল রাত্রি 8টার সময় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় এলাকায়। সেই সময় বাড়ির দুয়ারে বসেছিলেন বাবা, মা ও নাতি। বাড়ির ভেতরে ছিলেন বয়স্ক মা। সেই সময় আচমকা বহু পুরনো প্রাচীন ফরেস্টের আম গাছ উপড়ে পড়ে বাড়ির ওপর চাপা পড়ে যায় পুরো বাড়ি। যার জেরে আহত হয় বাবা, ছেলে ও মা। তবে দুটি বাড়ির মাঝে গাছটি পড়ে যাওয়ায় খুব বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেল বলেই মনে করছেন এলাকার মানুষ। যদি কোনো রকমে গাছ সোজাসুজি ঘরের ওপর পড়তো তাহলে হয়তো আর বাড়ির লোকেদের প্রাণী বাঁচার আশা ছিল না। দুটি বাড়ির মাঝে গাছটি পড়ে যাওয়ায় গাছের ডালের আঘাতে ভেঙে যায় বাড়ির চাল, চাপা পড়ে বাড়ির আসবাবপত্র, একটি 2 চাকা বাইক। তবে কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ার ঘটনায় খবর দেওয়া হয় বন দপ্তরে ও জয়পুর ব্লক অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা। তবে জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র তিনি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে দেন জয়পুর ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সিভিল ডিফেন্সের কর্মীদের। তারা গাছ কেটে বাড়ির চাল থেকে সরিয়ে দেয় গাছ। বন দপ্তরের সাথে গাছ কাটার কাজে হাত লাগান এবং দেওয়া হয় রিলিফ। আমি এখানে মেলাতেই বসেছিলাম। যে কখন কিভাবে হলো এটা মোটামুটি তোমার তখন 8টা বাজে, রাত সন্ধ্যা 8টা বাজে তখন হলো ঝড়টা। ঘূর্ণিঝড় এসে আমার ছেলে আর আমি বসেছিলাম। এই ছেলের গলায় অ্যাডভেস্টার মালা পরে গেল আর আমার মাথায় হাতে আঘাত লাগলো। মোটামুটি কতজন আহত হয়েছেন? 3 জন। 3 জন গাছ এখন সুস্থ আছে সব? মোটামুটি সুস্থ। এই যে গাছটা, এই গাছটা কাদের গাছ? এটা ফরেস্টারের, বন দপ্তরের গাছ। বন দপ্তরের গাছ। তো বন দপ্তরকে জানিয়েছিলেন? বন দপ্তর রাতে ফোন করা হয়েছে। তারা কি বলছে? তারা তো এই লোক এসে বসে আছে এখনো পর্যন্ত। আমরা এই এসছে। বাড়িটার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? পুরো বাড়ি তোমার ভাঙচুর হয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি বলে আমাদের থাকার একটু ব্যবস্থা করে দেবো এবং আমরা যে গাছ কেটে একটু পরিষ্কার করে দেবো। আপনার নাম? অমল লোহার। এই গ্রামটার নাম কি? নতুন গ্রাম লোহারপাড়া। ছিলেন আপনারা? আমরা তখন বাড়িতেই ছিলাম। এই বাড়িটাতেই ছিলেন? কতজন ছিলেন বাড়িটায়? 5 জন ছিলাম। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি হয়েছে বলতে জায়গা গেছিল 2 জন আর 3 জন জায়গা গেছিল। একজন এখানে বসছিল আমার শাশুড়ি, আমার স্বামী বসছিল, বেটা মিলে ওখানে ছিল। এই বাসটা পুরো মানে জায়গা গেছিল। 8টা 7টা বাজে ফরেস্টকে খবর দিয়েছিলেন? হ্যাঁ। ফরেস্টের লোক কি এসছে আজকে? হ্যাঁ চাইছেন এখন ক্ষতিপূরণ চাইছি। আপনারা ক্ষতিপূরণ চাইছেন? আপনার নাম? মামনি লোহা। আপনার স্বামীর নাম? অমর লোহা।